ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আমার লন্ডনের নতুন আরেকটা ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। তো আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লন্ডন আইতে আমরা উঠেছি, সেখান থেকে লন্ডন সিটিটার ভিউ কেমন লাগছে। তো লন্ডন আই থেকে নামার পরেই আমরা চলে এসেছি এই শপটাতে। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আসে বিভিন্ন ধরনের গিফট কিনতে, মানে যারা ধরুন লন্ডনে ঘুরতে এসেছে যেমন আমরাই, তো এখান থেকে বিভিন্ন ধরনের গিফট কিনে নিয়ে যায় বাড়ির লোকদের জন্য। তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়ির জন্য কি নেওয়া যেতে পারে। তো ঘুরতে ঘুরতে দেখলাম এই যে এত সুন্দর একটা জিনিস তৈরি করে রাখা হয়েছে। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু লন্ডনেই বানানো হয়েছে। তো সকাল থেকে আমরা তিনজনেই রোদে পুড়ছি, ভীষণই বাজে অবস্থা আমাদের। তো এসে গেছি এখন একটু শান্তির, মানে আমরা তিনজনে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। বসে পড়েছি আইসক্রিম নিয়ে তিনজনে, মাম্মা, শোভন, সবাই বসে পড়েছি গরমে জাস্ট, আর আমরা পারছি না। তো আইসক্রিম ছাড়া আর কোনো উপায় নেই, প্রচণ্ড গরম আজকে। তো যে এটা হচ্ছে কোয়ালিটি বলস থেকে নিয়েছি আমরা, আর একদম সেই আমরা যেমন খেতাম কলকাতায় সেইরকম কিন্তু টেস্ট। এটা অরেঞ্জ আইসক্রিম, আর মাম্মা নিয়েছে হেজেলনাট, এই যে কোন আইসক্রিম। তো সেই ভোরে আমরা তিনজনেই উঠেছি, তো তার মধ্যে রোদ উঠেছে, ভীষণ ক্লান্ত লাগছে। আর ঠান্ডার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে হাঁটাও যায় আর ঘোরাও, কিন্তু রোদে রোদে ঘুরলে শরীর অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। তাই আমরা বসেছি এক গাছের ছাওয়ার নিচে। তো আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর আমাদের সামনেই অনেক পায়রা খাবার খাচ্ছিল। আর সব থেকে যেটা ভালো লাগছিল, অনেক কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল বেশ কয়েকটা কাঠবিড়ালি। ভয় পাচ্ছ কেন? ও তো তোমাকে একটু বিয়ে করছে। আইসক্রিমটা দেখেছে মাম্মা, তোর আইসক্রিম নিয়ে নেবে। ও আবার ও তো খাচ্ছে, কি কিউট। ও মা, কাঠবিড়ালিটা দেখুন আপনারা, কি কিউট কাঠবিড়ালিটা। সময় বিস্কিট দিচ্ছে, খাচ্ছে, খিদে পেয়েছে ওর। কি কিউট, ওর খুব গরম লেগেছে, আইসক্রিম খেতে এসেছে। এই দেখুন আইসক্রিম খাচ্ছে, বেচারার খুব গরম লেগেছে। শোভন, আমাদের আইসক্রিমটা মনে হচ্ছে চাইছে ও কাঠবিড়ালি, তুমি পেয়ারা খাও না আজকাল, আইসক্রিম খাও। দেখুন আপনারা, ওরা তো ও পেয়ারা না খেয়ে আজকাল আইসক্রিম বিস্কিট খেতে শুরু করেছে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না আমাদের। তো আধ ঘন্টা এখানে সময় কাটানোর পরে আমরা ওই যে স্ট্রিট পারফরমেন্স দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আর এই স্ট্রিট পারফরমেন্স দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেকটা সময় এখানেই কেটে যাচ্ছে। আর এতটা গরম হওয়ার সত্ত্বেও ওনারা ক্রমাগত মানুষকে কিন্তু এন্টারটেন করে যাচ্ছিল, সেটাই আমার অবাক লাগছিল দেখতে। আসলে এটা তো ওনাদের কাজ, তো সেটা তো করতেই হবে। তো চলুন, এইখানে অনেকক্ষণ কাটালাম। এইবারে যাব অন্য আরেকটা জায়গায়। রিভারের সাইডে যে মেলাটা বসেছে সেই মেলাটা ঠিকমতো ঘোরা হলো না, হাতে আর বেশি সময়ও নেই, তো ক্লান্তও প্রচুর। তো চলুন এইবারে অন্য আরেকটা জায়গায় ঘুরে আসি। যেতে যেতে দেখলাম লন্ডনের বিখ্যাত পেডিক্যাবসগুলো পরপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছেন, বিভিন্ন রং বেরঙের হয় দেখতে। আর এগুলো যে শুধু ছেলেরা চালাচ্ছিল তা কিন্তু নয়, মেয়েরাও কিন্তু চালাচ্ছিল। তো লন্ডন আই দেখেই আমরা চলে এসেছি বিগ বেনের সামনে। তো আমাদের হেঁটে আসতে এখানে সময় লেগেছে 20 মিনিট। আজকে যেহেতু গরমটা অনেকটাই বেশি, তাই এতটা হেঁটে আসতে অনেকটাই কষ্ট হয়েছে আমাদের। তবে অন্য সময় যখন মেঘলা থাকে বা ঠান্ডা থাকে, 20 মিনিটের রাস্তাটা কিন্তু একদমই কম মনে হয়। আর এই বিগ বেন লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত, পার্লামেন্ট ভবনের ঠিক উত্তর দিকে অবস্থিত। এটি প্রায় 96 মিটার উঁচু। আর এই স্থাপত্যটি বিশ্বের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক এবং এটি অত্যন্ত নির্ভুল সময় রাখে। তো বিগ বেন আর পাশেই ছিল হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। তো সামনে থেকে আর ভিডিও করার শক্তি ছিল না, তাই দূর থেকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এত গরমে মানে নিজেদের একটু পাগল পাগলই লাগছে, তো আর পাচ্ছি না। এবার ভাবছি হোটেলের দিকে রওনা দেবো। এখানে একটা পার্ক আছে, তো আমরা তিনজন মিলে এসে বসে পড়েছি। তো দেখি আর যদি কিছু ঘোরার থাকে ঘুরে নিয়ে একেবারে হোটেলের দিকে চলে যাব। তো মাম্মাকে দেখুন কেমন দুষ্টুমিটা করছে ওর বাবার সাথে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। সব থেকে যেটা দেখে মন ভরে গেল সেটা হলো বিদেশের মাটিতে আমাদের মহাত্মা গান্ধীজির মূর্তি দেখে। কিছুটা আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে, আবার বাদ বাকিটা কালকে ঘুরবো। এখন আমরা যাচ্ছি হোটেল রুমের দিকে। জানি না কখন আসবে, প্রচন্ড তো সকালে ভিড় হয়েছিল, জানি না এখন ফাঁকা পাবো কি। আসার সময় যতটা ভিড় ছিল টিউবে, তার থেকে অনেকটাই ভিড় কম দেখছি ফেরার সময়। সারাদিন ঘুরে ঘুরে বিধ্বস্ত অবস্থায় এখন আমরা হোটেলে পৌঁছাচ্ছি। আর আমাদের স্টেশন থেকেই একদম হোটেলটা সামনে, তো 2 মিনিটের রাস্তা ধরুন। তো যাই, হোটেল রুমে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
ফ্রেশ হয়ে বসে পড়েছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর, আর কিছু করতে ইচ্ছা করছে না। তো মানে এত গরম লাগছিল, হাঁসফাঁসানি লেগে যাচ্ছিল, ফ্যান চালিয়ে বসে পড়েছি। ঠান্ডার সময় তো আমাদের রুম হিটারই লাগে, ফ্যানের তো দরকার পড়ে না। ওই মাঝে সাঝে একবার দুবার এই গরমটা পড়ে তখনই ফ্যানের ব্যবহার হয়। তো ফ্যানের তলায় বসে আমরা তিনজনে একটু রেস্ট করছি আর একটু চা খাবো। তো আবার বেরোবো আমরা তিনজনে ডিনার করার জন্য। দেখি রাতে কি খাওয়া যায়, সামনেই কোথাও খেয়ে নেবো, কারণ শরীরে আর একটুও শক্তি নেই আমাদের যে দূরে কোথাও যাব, কাছাকাছি যা পাবো তাই খেয়ে নেবো। আর মাম্মা এসেই দেখুন টিভি চালিয়ে দিয়েছে, আর এই যে ফ্যান ঘুরছে, আর ওর বাবা আর ও এখন দুজনে কি করছে জানি না, কম্বলের তলায় ঢুকেছে দুজনেই। তো আমি এখানে বসে একটু রেস্ট করছি, ওরা যা করবে করুক। তো আবার কিছুক্ষণ পর বেরোবো, এখন একদম রেস্ট। এখন বাজে হচ্ছে রাত 9টা, আর দেখুন এখনও আকাশে আলো রয়েছে, কারণ এখানে এখন 10টার সময় একদম রাত্রি হচ্ছে। তো আমরা বেরিয়েছি এখন খেতে, দেখি আশেপাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেকগুলো রয়েছে, কোনটাতে খাবো সেটা ঠিক করেই বেরিয়েছি। তবে আরেকটু দেখবো, তারপরে ঢুকবো খেতে। পায়ে এত ব্যথা করছে আর ইচ্ছা করছে না দূরে কোনো রেস্টুরেন্টে খেতে যেতে। আর দেখুন কতটা জমজমাট লন্ডন, মানে আমাদের ওখানে হলে একটা মানুষজন দেখতে পাওয়া যেত না এই সময়, মানে সকাল থেকেও তেমন দেখতে পাওয়া যায় না। তবে দেখুন এখানে 9টার সময়ও কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছে, আর প্রচুর কিন্তু ভিড়ভাট্টা রয়েছে। আমরা কিন্তু রয়েছি একদম স্টেশন চত্বরে, তার জন্য কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, এখানে প্রচুর ভিড়ও রয়েছে, বেশ জমজমাট জায়গা, ভীষণ ভালো লাগছে এই জায়গাটা আমার। তো আমরা এসে গেছি এখন রেস্টুরেন্টে খেতে, আর সত্যি কথা বলতে এতটা গরমে শুধুমাত্র জল বা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, একদমই খাওয়ার মন চাইছিল না। কিন্তু আবার ডিনার না করলেও মুশকিল, ছেলেটাকে তো খাওয়াতেই হবে কিছু একটা। আর জানেন তো এই রেস্টুরেন্টে আমাদের সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছিল হিন্দি গান চলছিল, আর সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একদম আমাদের সামনে। প্রতিবারই খাবার অর্ডার করার দায়িত্ব আমার থাকে, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, তাই শোভনী এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর লন্ডনে থাকা অবস্থায় আমরা এই রেস্টুরেন্টে 2 দিন খেয়েছি। এক তো খাবার কোয়ালিটি অনেক ভালো, কোয়ান্টিটিও ছিল অনেকটাই বেশি। তো আজকে আমরা অর্ডার করেছি পোলাও, চিকেন বিরিয়ানি, চিকেনের একটা সাইড ডিশ, আর আছে রায়তা। আর মাম্মার জন্য বিশেষ করে নিয়েছিলাম এই যে চিজ নান, আর এটা খেতেও ছিল কিন্তু ভীষণ ভালো। তো এই দেখুন আমি একদিকে গান দেখছি আর তার সাথে ইয়ামি ইয়ামি খাবার মজা নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। শোভন একটা কোল্ড ড্রিঙ্কস নেবে, তারপরে হোটেলের দিকে চলে যাব। আর মাম্মা আজকে মানে রেস্টুরেন্টে বসে বসে ঘুমিয়ে পড়েছে, এত ঘুম পেয়েছে ছেলেটা, সেই ভোর 5:30টায় উঠেছে। বাচ্চা মানুষ আরও চোখ রাখতে পারছে না। এখন গিয়েই আমরা তিনজনে ঘুমিয়ে পড়বো, আর বেশি রাত করব না। তো ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।